গণিত ক্লাস। তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হারুনুর রশিদ। আজকে এটা কত পৃষ্ঠায় চলে এসেছি? 28 পৃষ্ঠার শুরুতে যোগ করি। এখানে দেখা যাচ্ছে দুটি সংখ্যার যোগফল নির্ণয় করতে বলা হয়েছে। 2 নম্বরে 3 বা তার বেশি সংখ্যার যোগফল নির্ণয় করতে বলেছে। আমি এখান থেকে 5 নম্বর 1-এর থেকে আমি 5 নাম্বারটাই করি, এখানেই করি। শিক্ষার্থীরা তোমরা খাতায় তুলে তারপরে যোগ করবে। তাহলে 5, 7, 12, 2 হাতে আছে 1, 6, 3, 9 আর 1, 10-এর 0 হাতে আছে 1, 2, 5, 7 আর 1-এ 8 হাতে নেই। 8 আর 4 12, তাহলে 12,802। এবার আমরা 2 নম্বরে চলে যাই। 2 নম্বর থেকে আমরা একটা করি, 4 সংখ্যার যোগফল একটা করি। আমরা চাইলে উপরে নিচে লিখেও করতে পারি। আমাদের যে পাশাপাশি করতে হবে তার বাধ্যবাধকতা নেই। যেমন এই 8 নম্বরটা করে দেখাচ্ছি। তাহলে আমরা উপরে নিচে একক, দশক, শতক মিলিয়ে তুলবো। এককের নিচে একক যাতে ঠিক থাকে, যেমন 1600 এই পাশ থেকে লিখলে ঠিক থাকবে। 0061 300। তাহলে আমরা এই পাশ থেকে লেখার অভ্যাস করব। 003 0042। তাহলে যোগ করি, সবগুলো শূন্য আছে, সবগুলো শূন্য যোগ করলে শূন্যই হবে। এখানেও সবগুলো শূন্য আছে, শূন্য হবে। 9, 6, 15, 18, 22, 2 হাতে আছে 2, 2, 2, 4, 5, 6, 7। তাহলে পাশাপাশি যোগের চেয়ে এই উপরে নিচে যোগের ভুলের সম্ভাবনা কম থাকে। কাজেই আমরা চাইলে অবশ্যই এই উপরে নিচে করতে পারি, স্বাচ্ছন্দ্য বেশি বোধ করলে। এবার চলে যাচ্ছি 3 নম্বরে। 3 নম্বরে কি বলেছে? লুসাই চাকমা তার মুদির দোকান থেকে প্রথম সপ্তাহে 1680 টাকা, দ্বিতীয় সপ্তাহে 890 টাকা এবং তৃতীয় সপ্তাহে 1000 টাকা লাভ করেন। এই 3 সপ্তাহে তার মোট লাভের পরিমাণ কত? এখানে লিখে দিয়েছে, এখানে উপর নিচেই উৎসাহিত করেছে করার জন্য। আমরাও ওই সব সমস্যার সমাধান উপরে নিচেই লিখে করব, তাতে যোগের ভুলের পরিমাণটা কমে যায়। যেমন এখানে আবার একটু সমস্যা হয়েছে, যেমন একক স্থানীয় অঙ্কের নিচে একক একটু সরে গিয়েছে। যাই হোক, প্রিন্টিং মিস্টেক, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। 0 আমরা এখানে এই যোগটা করে ফেলি। প্রথম সপ্তাহে 1680 টাকা, দ্বিতীয় সপ্তাহে 890 টাকা, তৃতীয় সপ্তাহে 1000 টাকা, এগুলো এখানে লিখেছে। এবার মোট লাভের পরিমাণ, এবার আমরা এটা এখানেই করে ফেলি। 0, 8 আর 9, 17 7 হাতে আছে 1, 6 1 7, 8 7 15, 5 হাতে আছে 1, 2, 3। তাহলে মোট লাভের পরিমাণ 3570 টাকা। তোমরা খাতায় তুলে তারপর করবে। এবার 4 নম্বরে কি বলেছে আমরা একটু দেখি, পড়ি। লিমা 261 পৃষ্ঠা, 275 পৃষ্ঠা ও 350 পৃষ্ঠার 3টি গল্পের বই 1 মাসে পড়েছে। সে ওই মাসে কত পৃষ্ঠা বই পড়েছে? তাহলে এটা আমরা লিখতে পারি এইভাবে যে 3টি গল্পের বই পড়েছে। প্রথম গল্পের বই এত পৃষ্ঠা, দ্বিতীয় গল্পের বই 275 পৃষ্ঠা, তৃতীয় গল্পের বই 350 পৃষ্ঠা। তারপরে লিখে আমরা যোগ করতে পারি, বা শুধুমাত্র আমরা এটাও লিখতে পারি, এই 261 পৃষ্ঠা, 275 পৃষ্ঠা, 350 পৃষ্ঠা শুধু এইভাবে লিখে যোগ করলেও হবে, যেহেতু ছোট, যত ছোট করে লেখা যায়। তাহলে আমরা এটা এখানে আমরা লিখে ফেলি যে 261 পৃষ্ঠা, 275 পৃষ্ঠা, 350 পৃষ্ঠা। এবার একটা দাগ টেনে 1 মাসে পড়েছে, সে ওই মাসে কত পৃষ্ঠা বই পড়েছে? তাহলে মোট
আমরা এখানে একটা যোগ চিহ্ন দিয়ে দিতে পারি। 5 আর 1 যোগ করলে 6, 7 6 13, 13 আর 5 18, 8 হাতে আছে 1, 3 4 5 3 8, মোট 886 পৃষ্ঠা পড়েছে। 4 নম্বরটা করে ফেললাম, এবার 5 নম্বরটা পড়ে ফেলি। রাজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 800 মিটার, 1000 মিটার, 400 মিটার দৌড়ায়, সে মোট কত মিটার দৌড়ায়? তাহলে এটাও আমরা যোগ করে ফেলবো। তাহলে আমরা এই যে 800 মিটার, 1000 মিটার, 400 মিটার উপরে নিচে লিখে আমরা যোগ করে দেব। 800 মিটার, 1000 মিটার, 400 মিটার, সে এখানে বলেছে মোট কত মিটার দৌড়ায়। তাহলে আমরা এখানে মোট লিখে দিই 0 0 8 4 12, 2 হাতে আছে 1 1 1 2, 2200 মিটার। তাহলে মোট দৌড়ায় 2200 মিটার। আবার আমরা চলে যাচ্ছি তারপরের সমস্যার সমাধানে। 6 নম্বরে কি বলেছে? রিনাদের ফল বাগানে 3টি আম গাছ থেকে যথাক্রমে 645টি, 729টি, 890টি আম পাড়া হয়েছিল। ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছিল? তাহলে আমরা এটা একটু বড় করে লিখি, একটু, শুধু আম এতটি এতটি লিখলে এটা ভালো লাগবে না। আম পাড়া হয়েছিল এতটি, আম পাড়া হয়েছিল এতটি, তাও ভালো লাগছে না। তাহলে আমরা এটা 3টি তো আমরা দিয়ে দেব যে প্রথম আম গাছ থেকে আম পাড়া হয়েছিল এতটি, দ্বিতীয় আম গাছ থেকে আম পাড়া হয়েছিল এতটি। এইভাবে আমরা লিখলে লেখাটা একটু ভালো লাগবে। আমি এটাকে নিয়ে যাচ্ছি সমাধান। তাহলে আমরা লিখলাম প্রথম আম গাছ থেকে 645টি, আর তাহলে আমরা লিখলাম দ্বিতীয় আম গাছ থেকে 729টি, তৃতীয় আম গাছ থেকে 890টি। এবার বলেছে ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছে। তাহলে মোট আম পাড়া হয়েছে বা মোট আম যোগ করে ফেলি। 9 5 14, 4 হাতে আছে 1, হাতের 1 আর 4 যোগ করলে 5 7, 9 7 16, 6 হাতে আছে 1, 6 রেখে 7, 7 7 14, 14 8 22, 2264টি। উত্তর 2264টি আম পাড়া হয়েছে। এবার 7 নম্বরে চলে যাচ্ছি। একটি নার্সারিতে 725টি গোলাপ, 840টি জবা, 945টি গাঁদা ফুলের চারা আছে। ওই নার্সারিতে কতগুলো চারা আছে? তাহলে কতগুলো? অনেকগুলো হবে, এর জন্য আমরা যোগ করব। এই অনুশীলনী যোগের, এর জন্য সব শিক্ষার্থী না বুঝেই বলতে পারো, না চিন্তা করেই বলতে পারো যে হ্যাঁ যোগ করতে হবে, কিন্তু পরীক্ষাতে যখন সবগুলো একসাথে আসে তখন শিক্ষার্থীরা অনেকেই কিন্তু জিজ্ঞেস করে যে এটা কি যোগ না কি করতে হবে। আসলে আমাদের যোগের ধারণাটা স্পষ্ট থাকতে হবে সবার। ওই নার্সারিতে কতগুলো চারা আছে, অর্থাৎ সবগুলো যোগ করলেই ওই চারা গাছের সংখ্যা পাওয়া যাবে। ওই নার্সারিতে কতগুলো চারা গাছ আছে মানে মোট কতগুলো চারা গাছ আছে, মোট কথাটা উল্লেখ নেই, কিন্তু মোটই এখানে জানতে চেয়েছে। এর জন্য আমরা কি করব? যোগ করব। তাহলে আমরা 7 নম্বরটাও আমরা করে ফেলি। তাহলে এটাও আমরা খুব সুন্দর করে লিখতে পারি, গোলাপ এতটি, জবা এতটি, গাঁদা ফুলের চারা এতটি। চারা কথাটা উল্লেখ করে দিলে আর একটু ভালো লাগবে। তাহলে গোলাপের চারা লিখে পেলাম, গোলাপের চারা 725টি, জবা ফুলের চারা 840টি, গাঁদা ফুলের চারা 945টি। এখানে চাইলে আমরা একটা যোগ চিহ্ন দিতে পারি। মোট 5 5 10 0 হাতে আছে 1, 4 2 6, 4 10, হাতে রেখে 11 1 হাতে আছে 1, 7 রেখে 8 8 8 16, 16 আর 9 25। তাহলে মোট হচ্ছে এখানে 2510টি। আমরা 7 নম্বরটাও করে ফেলেছি। এবার 8 নম্বরটা করি। একটি গ্রামে এতজন নারী ও এতজন পুরুষ বাস করে, ওই গ্রামে মোট কতজন লোক বাস করে? 8 নম্বরটাও আমরা করে ফেলি। নারী 4536 জন, পুরুষ 4879 জন,
9 6 15 5 হাতে আছে 1, 7 3 10 আর 1 11, 1 হাতে আছে 1, 8 5 13 আর হাতের 1 এ 14, 4 হাতে আছে 1, 4 4 8 আর 1 এ 9, 9415। তাহলে মোট ওই গ্রামে মোট, এখানে মোট বলে দিয়েছে, মোট থাকলে তো আমাদের সিদ্ধান্ত নিতে সমস্যা হয় না শিশুদের, যে যোগ করতে হবে। তাহলে ওই গ্রামে মোট লোক বাস করেন 9415 জন। তাহলে আমাদের 8 নম্বরও শেষ হয়ে গিয়েছে। এবার 9 নম্বরে কি বলেছে দেখি। লিজন বইমেলায় প্রথম দিনে 1250 টাকা, দ্বিতীয় দিনে 1460 টাকা, তৃতীয় দিনে 1575 টাকা ও চতুর্থ দিনে 2000 টাকার বই বিক্রি করেন। 4 দিনে মোট কত টাকার বই বিক্রি করেন? তাহলে আমরা আবার এরকম দেখে দেখে লিখে দিব যে প্রথম দিনে এত টাকা, দ্বিতীয় দিনে এত টাকা, তৃতীয় দিনে, হুবহু যেভাবে আছে সেভাবেই আমরা এখানে লিখে দিতে পারবো। প্রথম দিনে 1250 টাকা, দ্বিতীয় দিনে 1460 টাকা, তৃতীয় দিনে 1575 টাকা, চতুর্থ দিনে 2000 টাকা। আর সবগুলো শূন্য, 5 আর 0 যোগ করলে 5, 5 6 11, 11 7 18, 8 হাতে আছে 1, 1 8 2 যোগ করলে 3, 4 3 7, 7 5 12, 2 হাতে আছে 1, 2 3 4 5 6, তাহলে 6285 টাকা। 4 দিনে মোট বিক্রি করে 6285 টাকা। তাহলে 9 নম্বর শেষ। এবার 10 নম্বরটাও আমরা পড়ে ফেলি। একটি গুদামে 8375 বস্তা চিনি, 11860 বস্তা গম, 12720 বস্তা চাল আছে। ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে? তাহলে আমরা লিখতে পারি চিনি এত বস্তা, অর্থাৎ চিনিটাকে আগে লিখব। সাধারণত সংখ্যার পরে যত কম লেখা যায়, সংখ্যার পরে একটা শব্দ বেশি যাতে না থাকে সেটা আমরা খেয়াল করে লিখলেই লেখাটা সুন্দর হয়ে যাবে। তাহলে আমরা লিখব চিনি 8375 বস্তা, গম 11860 বস্তা। হ্যাঁ, শিক্ষার্থীদের উপরে নিচে একটু সমস্যা হবে, এর জন্য এই পাশ থেকে লিখবে। যেমন আমি পরেরটা লিখে দেখাচ্ছি। চাল এই পাশ থেকে লিখব 0 2 7, দশক স্থানীয় অঙ্কের নিচে দশক স্থানীয় অঙ্ক 2, হাজারের নিচে হাজার, অযুতের নিচে অযুত। মোট বস্তা আছে, আমরা লিখতে পারি মোট আছে বা মোট 5 6 7 13, 13 2 15, 5 হাতে আছে 1 4 12, 12 আর 7 19 হাতে আছে 1, 18 9 10 11 12, 2 হাতে আছে 1 3। আমি যোগটা একটু চেক করে নিই। 5 13 14 15 হাতে 1 4 12 19 1 9 10 11 12, 2 হাতে আছে 1। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এটাও শেষ। এবার বাক্যটি দিয়ে একটি গল্প তৈরি করি। 11 নম্বর। এখানে আমরা বস্তা দিয়ে গল্প তৈরি করতে পারি, টাকা দিয়ে, তারপরে আমরা চারা গাছের দিয়ে, তারপরে আম গাছ, দৌড়, অনেকভাবে গল্প তৈরি করি। এটাতে গল্প তৈরি করি। আচ্ছা, যেখানে যোগ করতে বলে নাই, গল্প তৈরি করতে বলেছে। আমি এখানে লিখি তুলির কাছে 3টি গল্পের বই আছে। 3টি গল্পের বই আছে। বইগুলোতে যথাক্রমে 355টি 355 পৃষ্ঠা, 180 পৃষ্ঠা এবং 489 পৃষ্ঠা আছে। মোট কত পৃষ্ঠা আছে? এরকম তুমি তোমার মতো ইচ্ছে মতো গল্প তৈরি করবে। এটা এক একজনের গল্প এক এক রকম হবে। কারোর সাথে কারো গল্প না মেলাটাই ভালো। নিজের মতো করে গল্প তৈরি করবে। তাহলে আজকে 28 পৃষ্ঠার সমাধান ছিল। আজকে এ পর্যন্তই। শিক্ষার্থীরা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।